স্বৈরাচারের কালো আইন বাতিল, আপিল বিভাগের যুগান্তকারী রায়ে ফিরল তত্ত্বাবধায়ক ও গণভোট। যে 1500 সংশোধনীর মাধ্যমে দেশের মানুষের ভোটাধিকার হরণ করে আজীবন ক্ষমতায় থাকার নগ্ন ছক কষেছিল পতিত স্বৈরাচার, আজ সুপ্রিম কোর্টের এক যুগান্তকারী রায়ে সেই কালো আইনের চিরস্থায়ী কবর রচিত হলো। বৃহস্পতিবার সকালে দেশের সর্বোচ্চ আদালতের এই ঐতিহাসিক রায়ে বাংলাদেশের সংবিধানে বীর দর্পে ফিরে এলো তত্ত্বাবধায়ক সরকার এবং গণভোট ব্যবস্থা। আর এই একটি রায়ে আক্ষরিক অর্থে ধুলোয় মিশে গেল ফ্যাসিবাদের গত 15 বছরের সব দম্ভ ও আইনি জালিয়াতি। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বেঞ্চ এই মহেন্দ্রক্ষণের রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল, রিটকারী ডক্টর বদিউল আলম মজুমদারের পক্ষে ডক্টর শরীফ ভুইয়া এবং জামায়াতে ইসলামীর পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের টানা আইনি লড়াইয়ের পর আজ এই চূড়ান্ত ফয়সালা আসে। আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রেখে দ্বার্থহীন ভাষায় জানিয়ে দেন, তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ব্যবস্থা বাতিল করা ছিল সম্পূর্ণ অবৈধ ও অসাংবিধানিক। হাইকোর্টের রায়ের যে পর্যবেক্ষণ আজ সর্বোচ্চ আদালতে বহাল রইল তা আক্ষরিক অর্থেই বিগত স্বৈরাচারী সরকারের গালে শতাব্দীর সেরা চপেটাঘাত। আদালত স্পষ্ট ভাষায় বলছেন, বিগত 3টি দলীয় সরকারের অধীনে হওয়া নির্বাচনে জনগণের ইচ্ছার এক বিন্দুও প্রতিফলন ঘটেনি। দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের কোনো আত্মবিশ্বাস জনগণের ছিল না বললেই চলে। আর সেই পুঞ্জীভূত ক্ষোভ ও ভোট চুরির প্রহসন থেকেই জন্ম নিয়েছিল রক্তাক্ত জুলাই গণ অভ্যুত্থান। আদালত ঐতিহাসিক রুলিং দিয়ে বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জনগণের অভিপ্রায় অনুযায়ী সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছিল এবং এটি এখন সংবিধানের মৌলিক কাঠামোর অংশ। 2011 সালের 30 জুন শেখ হাসিনার সরকার পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে 7 ক ও খ অনুচ্ছেদ যুক্ত করে দম্ভ ভরে বলেছিল, এই সংবিধান আর কোনোদিন সংশোধন করা যাবে না, এমনকি কেউ চেষ্টা করলে তার ফাঁসি হবে। কিন্তু আজ সর্বোচ্চ আদালত সেই অহংকারকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে ওই কালো আইনগুলো বাতিল ঘোষণা করেছেন। সেই সাথে বাতিল করা হয়েছে সংবিধানে জনগণের সরাসরি মতামতের অধিকার বা গণভোট বাতিলের স্বৈরতান্ত্রিক সিদ্ধান্তটিও। আজ বিশ্ববাসী এবং দেশের কোটি কোটি মানুষ পরিষ্কার দেখছে, গায়ের জোরে আইন বানিয়ে আর পুলিশ লেলিয়ে দিয়ে আজীবন ক্ষমতায় থাকার দিন শেষ। এই রায় প্রমাণ করলো, জুলুমের রাজত্ব যত শক্তিশালী হোক না কেন, চূড়ান্ত বিজয় সবসময় সত্যের হয়। জুলাইয়ের শহীদদের বুকে তাজা রক্তের বিনিময়ে পাওয়া এই রায়ের মধ্যে দিয়ে আজ বাংলার মাটিতে ভোটাধিকার, গণতন্ত্র ও আইনের শাসনের এক নতুন সূর্য উদিত হলো।